নমস্কার বন্ধুরা, আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, সেটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বেল বটনটা অবশ্যই অল করে দেবে বন্ধুরা। পুরনো বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে দেখা যাক বন্ধুরা আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। এই যে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, চিনি, গুঁড়ো দুধ আর দুটো পাকা আম। আর এখানে নিয়েছি 2 লিটার দুধটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, অনেকটা ঘন করতে হবে। তারপরে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে, দুধটা যখন ভালো করে ফুটে গেল, গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যেন চালটা গোটা না হয়ে যায়। ধুয়ে নিয়েছি, বাজারের জিনিস তো ধুয়ে নেওয়াটাই ভালো। হ্যাঁ, আর এটা বেশ ভালোভাবে চালটা যখন সেদ্ধ হবে, যেভাবে পায়েস করে আর কি। আর দুটো আম আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এখানে আমের পিউরি বের করে নিচ্ছি বন্ধুরা। এখানে ভালো করে আমের পিউরিটা বের করে নিয়ে আমি বড় ছাকনা নিয়ে চেলে নেব, যেন কোনো রকম আমের কোনো গোটা বা শাঁস কিছু না থাকে। তার জন্য একদম স্মুথ একটা পিউরি বানাবো। আর এখানে আমি একটুখানি আম বেশ ভালো করে ছোট ছোট কুচি করে নিয়েছি। এখানে আমার পায়েসটা অনেকটাই হয়ে আসছে, এটা ভালো করে করব। আর এবারে আমি এই যে বন্ধুরা ছেঁকে নিচ্ছি, এটা ভালো করে চেলে নিচ্ছি, কোনো রকম কোনো থাকবে না, শাঁস থাকবে না। এবারে আমি বন্ধুরা এর মধ্যে চিনি আর বাতাসা দিয়ে দিচ্ছি, তাহলে না বেশ ঘন হয়, মানে চিনিতে জল কাটে তো, আর বাতাসা দিলে পরে খুব ভালো হয় বন্ধুরা। আর হাফ রেখে দিলাম। এখানে আমি আবার একটা ফ্রাই প্যানে আমের পিউরিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি দুধের মধ্যে ওই যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব, কোনো রকম যেন গোটা না থাকে। গোটা থাকলে পরে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, একদম ভালো করে দুধটা গুলে নিতে হবে। এবারে আমি সেই চিনিটা যে রেখেছিলাম এটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্সড করে নেব ভালো করে। এটা কিন্তু প্রচণ্ড ভালো হয় বন্ধুরা, একদম এইভাবে করে দেখবে। এটা বহু পুরনো দিনের রেসিপি, আমার ঠাকুমা এইভাবে করতেন। আর ওই যে পিস আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু যদি পাক করে নেওয়া যায় না, সেই আমের একটা সেন্ট হয় ভালো। এতে আমি কোনো রকম এসেন্স দিইনি বন্ধুরা, এসেন্স না দিলেই ভালো লাগে, এটা পিওর টেস্টটা বোঝা যায়। ভালো করে সুন্দর কতটা কমে গেছে, সুন্দর ঘন হয়ে গেছে, করে নিয়েছি। এবারে যে আমি এই যে দুধটা যে গুলে রেখেছিলাম না বন্ধুরা, এই আমের মধ্যে ওই দুধটা দিয়ে দিচ্ছি। এই যে নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি ওই যে দুধটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর চিনি দেওয়ার পর আমি এটা অফ করে দিয়েছি বন্ধুরা, পায়েসের প্যানটা অফ করে দিয়েছি। এইবারে আমি সম্পূর্ণ এর মধ্যে মিক্সড করে নিলাম। হ্যাঁ, মিক্সড করে নিয়ে এটা যদি আমি ফুটন্ত অবস্থাতেই দিতাম, অনেক সময় না কেটে যায়, যতই মিষ্টি দিই না কেন, আর যত মিষ্টি আম থাকুক না কেন। ওই জন্য পায়েসটা করে নিয়ে আমি সিম করে মানে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এটা করে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি। ভুলেও আমের পায়েসের মধ্যে ডাইরেক্ট আমের রসটা দিতে যাবেন না কেউ। আর এখানে একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে সার্ভিং বোলে আমি সম্পূর্ণ সার্ভ করে নেব। কেমন লাগছে মনে হচ্ছে না? কি দারুণ দেখে মনে হচ্ছে হয়তো গুড়ের পায়েস, কিন্তু কী যে সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি। এইবার বন্ধুরা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি খানিক। হ্যাঁ, এগুলো একটুখানি কেটে নিয়েছি। 2 রকম কিশমিশ নিয়েছি, আর 2 রকম বাদাম, আলমন্ড আর কাজু। এই দিয়ে আমি ভালো করে ডেকোরেট করে দেব। আপনাদের যেটা ভালো লাগে, যেটা মনে হয় বন্ধুরা সেরকমভাবে দিলে হবে। একটু ডেকোরেট না করলে কোনো জিনিসটাই না ঠিক ভালো লাগে না। এই যে বন্ধুরা, যতই টেস্টি হোক একটু তো দেখতেও সুন্দর হওয়া চাই, তাই না? এই যে আকর্ষণীয় না হলে তো খেতে চাইবে না কেউ। এটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তাহলে কেমন লাগলো আমি এবারে বন্ধুদের মতামতের অপেক্ষায় রইলাম।
সবাই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা যে কেমন হয়েছিল, আমার এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকের মতন আসি, বাই, টাটা।